আজকে আমরা খুব ট্রেন্ডি একটা ব্লাউজের ব্যাক ডিজাইনের টিউটোরিয়াল দেখাবো। তো প্রথমেই ব্লাউজের ব্যাক পার্ট কাটার জন্য 22 ইঞ্চ কাপড়কে 1 ফোল্ড করে নিয়েছি। লেংথ নিয়ে নিচ্ছি 15 ইঞ্চ এবং কাঁধের জন্য নিয়ে নেব 7 ইঞ্চ। কাঁধের দিকটায় লেংথ নিয়ে নেব 14.5 ইঞ্চ। এরপর এরকম একটা স্ট্রেট লাইন টেনে নেব। বগলের লেংথ নিয়ে নেব 7 ইঞ্চ। কোমরের দিক থেকে বগল পর্যন্ত লেংথ রাখবো 8 ইঞ্চ। এরপর এইভাবে বগলের শেপ বানিয়ে নেব। চেস্টের দিকটা 11 ইঞ্চ এবং ওয়েস্টের দিকটা 10.5 ইঞ্চ। গলার ডিজাইনটাকে এখন কাট করছি না, ওটাকে স্টিচিংয়ের সময় করে নেব। কাট করার পর মাপগুলোকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এরপর কাট করে রাখা ভিতরের পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব। ব্যাক পার্ট রেডি হয়ে গেল। এরপর আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমেই ব্যাক পার্টের ভেতরের কাপড়ের সাথে ওপরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেছে। এবার আমরা গলার ডিজাইন বানিয়ে নেব। গলার উইথ নিয়ে নেব 3.5 ইঞ্চ। ওয়েস্টের দিক থেকে নিয়ে নেব 5 ইঞ্চ। এবার প্রথমে চৌকো গলার শেপ বানিয়ে নেব। এরপর এইভাবে মেন ডিজাইনটা বানিয়ে নেব। এখন গলার ডিজাইনটা কাট করে নেব। গলার ডিজাইন কাটিং রেডি। এখন গলার ডিজাইনের পাইপিং দেওয়ার জন্য 1.5 ইঞ্চ চওড়ার কোনাকুনি এরকম 3 টুকরো কাপড় কেটে নেব। এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। গলার ডিজাইন কাটিংয়ের ধার দিয়ে এইভাবে একটা সেলাই দিয়ে নেব। এখন কাট করে রাখা কাপড়ের টুকরোগুলো দিয়ে গলার ডিজাইনের ধারটাকে এইভাবে ফোল্ড করে সেলাই করে নেব। এরপর সেলাই করা পাইপিংয়ের কাপড়টাকে উল্টো দিকে ফোল্ড করে নেব এবং পাইপিংয়ের ধার দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এরপর পাইপিংয়ের ধারের সেলাই থেকে একটুখানি ছেড়ে আরও একটা সেলাই দিয়ে নেব। গলার ডিজাইনের পাইপিং দেওয়া রেডি। এটার ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি, সাথে পাইপিংয়ের উল্টো দিকটাকেও। এরপর একটা জড়ি দেওয়া শাড়ির পাড় থেকে 1 ইঞ্চ চওড়া পরিমাণে কেটে নেব লেস বানানোর জন্য। আমার কাছে এখন গোল্ডেন লেস অ্যাভেলেবেল নেই, তো সেই কারণে শাড়ির পাড় দিয়েই বানিয়ে নিচ্ছি। এখন এটার দুদিক থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। লেস বানানো রেডি হয়ে গেছে। এবার এটাকে ব্যাক ডিজাইনে অ্যাটাচ করে নেব। পাইপিংয়ের ধার দিয়েই এটাকে অ্যাটাচ করব। লেস অ্যাটাচমেন্ট রেডি হয়ে গেছে। এবার ব্যাক পার্টের দুই সাইডে এরকম টেকিং দিয়ে নেব। টেকিংটাকে 4 ইঞ্চ পর্যন্ত রাখব। একটা টেকিং রেডি হয়ে গেছে। একইভাবে আরও একটাকে রেডি করে নেব। এরপর ব্যাক পার্টের মাঝখান থেকে কাট করে নেব হুক লাগানোর জন্য। এবার এক্সট্রা কাপড়গুলো দিয়ে 3 ইঞ্চ চওড়ার এরকম একটা কাপড় কেটে নেব। এবার কাট করা কাপড়ের ওপর বাম দিকের পার্টটাকে রেখে এইভাবে সেলাই করে নেব। এরপর জোড়া কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। হুক লকের বর্ডার রেডি। এরপর কাটা কাপড়ের টুকরোটাকে নিয়ে ডান দিকের পার্টের ওপর রেখে এইভাবে সেলাই করে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নেব। এরপর জোড়া কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এবার এক্সট্রা কাপড়টাকে কেটে নেব এবং এই জোড়া কাপড়টাকে উল্টো দিক থেকে হাত দিয়ে এইভাবে সেলাই করে নেব। হুক লাগানোর বর্ডার রেডি। এবার ব্যাক ডিজাইনের ফ্লাওয়ার বানানোর জন্য একটা এক্সট্রা কাপড়কে 1 ফোল্ড করে নেব। এটাতে 1.5 ইঞ্চ লেংথ এবং 3/4 ইঞ্চ উইথ নিয়ে এরকম একটা শেপ বানিয়ে নেব। এরপর এটাকে কাট করে নেব।
এরপর ব্লাউজ পিসের যে এক্সট্রা পার্টটা ছিল সেটা দিয়ে ওই একই মাপের 5টা পাপড়ি কাট করে নেব এবং প্লেন কাপড় দিয়েও 5টা পাপড়ি কাট করে নেব। এরপর জড়ি দেওয়া পাপড়িটার ওপর প্লেন পাপড়িটাকে রেখে ধার বরাবর সেলাই করে নেব। নিচের সমান দিকটাকে সেলাই করব না, একদিক খোলা রাখবো। এরপর পাপড়িটার সোজা দিকটাকে বের করে নেব। একইভাবে 5টা পাপড়ি রেডি করা হয়ে গেলে পাপড়িগুলোকে মাঝখান থেকে ফোল্ড করে এইভাবে জুড়ে নেব। এরপর সুতোটাকে এইভাবে গিঁট দিয়ে বেঁধে নেব। এবার একটা বোতাম নিয়ে এরকম চারকোনা একটা কাপড়ের মধ্যে রেখে বোতামটাকে টাইট করে সুতো পেঁচিয়ে নেব। এরপর এক্সট্রা কাপড়গুলোকে কেটে নেব। এখন সুতো দিয়ে বোতামটাকে ফুলের মাঝখানে বসিয়ে নেব। ফ্লাওয়ার বানানো রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে ব্যাক ডিজাইনের সাথে অ্যাটাচ করে নেব। এবার জামার ফিতে বানানোর জন্য 1 ইঞ্চ চওড়া এবং 14 ইঞ্চ লম্বার এরকম দুটো কাপড় কেটে নেব। এখন ফিতেগুলোকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে একটা মোটা সূচ অথবা কাঠির সাহায্যে ফিতেটার সোজা দিকটাকে বের করে নেব। এবার 6 ইঞ্চ মাপের দুটো লেস নিয়ে নেব এবং ফিতের সাথে এইভাবে অ্যাটাচ করে নেব। এবার লাটকান বানানোর জন্য 4 ইঞ্চ চওড়া এবং 4 ইঞ্চ লম্বার এরকম চারকোনা কাপড় কেটে নেব। এবার এটাকে ফোল্ড করে নিয়ে ফিতের সাথে জুড়ে নেব। লাটকান বানানো রেডি হয়ে গেছে। এবার ফিতে দুটোকে জামার সাথে অ্যাটাচ করে নেব। ব্লাউজের ব্যাকনেক ডিজাইন রেডি।